তোমাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ আল্লাহ বাবা আমার কোরআনের আয়াত থেকে বুঝিয়ে দিলেন, বুঝতে পারলাম বাবা যে আমার নবী অবশ্যই আল্লাহ একজন আল্লাহর নবী, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর নূরের তৈরি, যিনি হচ্ছেন অন্য কেউ নয়, যিনি হচ্ছেন আমাদের নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বেশক নবী মুহাম্মদ আল্লাহ के रसूल है, निश्चय अल्लाह रसूल के আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন সে আব্দুল্লাহ আব্বাস উনি বলতেছেন যে আমি আবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, দেখেন বাবা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুজিজা শুধু দেখেন। একজন রাস্তার মধ্যে আমাকে এসে জিজ্ঞাসা করে, তোমাকে যদি কেউ নবী না বলে তুমি তোমাকে নবী বলে স্বীকার করতেছো, কিন্তু আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ পর্যন্ত তোমার হস্ত দ্বারায়, জবান দ্বারায় বা তোমার হুকুম দ্বারায় আমি কোনো মুজিজা না দেখিনি, ততক্ষণ পর্যন্ত আমি ইহুদি এই জায়গা থেকে আসবো না। এই জায়গা থেকে সরবো না, একটা মুজিজা দেখাতেই হবে। আপনি যে নিজেকে নবী বলে স্বীকার করছেন তা আমরা কেমন করে মানব? কোনো মুজিজা দেখান, বলে কি মুজিজা দেখতে চাও সেটা বলো। তখন আমার নবীকে বলতেছেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস উনি বলতেছেন कि আমার मेरे नबी ने इरशाद फरमाया कि क्या मैं उस खजूर के सूखे टहनियों को मैं बुलाऊं, टहनी মানে ডালটাকে কি ডাকবো? খেজুরের গাছ শুকিয়ে গেছে, আল্লাহু আকবার, চিন্তা করবেন, খেজুরের গাছ শুকিয়ে গেছে, তার ডাল সে শুকিয়ে গেছে। এবার ইহুদিকে যখন আমার নবী বললেন যে ওই ডালটাকে কি ডাকবো, আসে আমার কাছে এখানে গাওয়া দেবে যে আমি আল্লাহর নবী হই কিনা। আল্লাহু আকবার কবিরা। ইহুদি তখন একটু মুচকি হাসি এসে দিয়ে বলতেছেন, এটা আমার সঙ্গে ইয়ার্কি করছেন আপনি? এটা কি সম্ভব? গাছটা যদি জীবিতও থাকতো তাও একটু পারা যেত যে না আপনি গাছ পালার জন্য রাহমাতুল লিল আলামিন, গাছটা তো মরে গেছে, সে মরা গাছের ডাল আবার আপনার কাছে চলে আসবে, এটা বিশ্বাস করি না। বলে তাহলে দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। আল্লাহু আকবার কবিরা। আমার নবী তখন জবানে বলেন, ও খেজুরের ডাল তুমি আমার কাছে চলে আসো। এই যখন এই কথা শুধু আমার নবীর মুখ থেকে বের হয়েছে, খেজুরের ডালের কানের মধ্যে মানে খেজুরের গাছের কাছে যখনই আওয়াজ পৌঁছানো, এই পৌঁছানোর পরে পরে সেই খেজুরের গাছের ডালটা যেন গিলতে গিলতে আরম্ভ করলো। এই গিলাধুলা করতে করতে যেন সেই ডাল খেজুরের গাছকে ছেড়ে দিয়ে আমার নবীর কদমে এসে পড়ে গেলেন। আর পড়ে যাওয়ার পরে আমার নবীর সঙ্গে সঙ্গে সে তখন ডাল গাওয়া দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু। ও নবী, আমি গাওয়া দিতেছি যে আপনি ছাড়া আল্লাহর কোন নবী আছে, কিন্তু আপনি আল্লাহর আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথা যখনই ওই খেজুরের গাছে ডালের মুখ থেকে শুনলো, শোনার পরে পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন আব্বাস উনি বলতেছেন সঙ্গে সঙ্গে কি করলেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পড়ে গেলেন। পরে কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ आपका वो जो है सिखा दीजिए मुझे वो कलमा, जो कलमा पढ़ के मैं इस्लाम में दाखिल हो सकता हूं, যেটা কলমা পড়ে ইসলামের মধ্যে দাখিল হব। কি ছিল পড়ে গেল মনে হয় কাগজের মধ্যে, সোনা জমি ছিল। আচ্ছা আচ্ছা, সামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ একজন 500 টাকা দান করেছেন, আল্লাহ এই দান কবুল করুক। তো ওই গাছের ডাল যে শুকনা ডাল শুকিয়ে গেছে, শুকনো ডাল, ওই শুকনো ডালের মুখ থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা বের করলেন, বা ওই শুকনো গাছের ডাল থেকে নবীর গাওয়া দিচ্ছেন শুকনো ডাল। আর ये আবু জেহেল, যে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতবার পরীক্ষা নিয়েছে, কি কতবার পরীক্ষা নিয়েছে যে আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। হ্যাঁ,
ওই সন্ধ্যার মধ্যে বলতেছেন যে গজলের মধ্যে, সেটা আপনারা সবাই শুনেছেন, সেই গজলটার মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সিনতে নবী বুঝে গয়া आका से उसने कहा, सिंते नबी बूझे गया आका से उसने कहा, करो नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या, ये सिंते नबी बूझे गया आका से उसने कहा, करो नबी बतलाओ जरा मेरे मुट्ठी में है क्या, आका का फरमान हुआ और फजले रहमान हुआ, आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से कंकर बोल पड़ा ला इलाहा इल्लल्लाह। এই যে পাথর, সেই পাথরও আবু জেহেলের হাতের মধ্যে কলমা পড়েছে, তবু সে আবু জেহেল এত বড় শয়তান আমার নবীর কলমা পড়ে মুসলমান হলো। এত বড় শয়তান, ইবলিস শয়তান থেকে বেশি বড় শয়তান। আল্লাহু আকবার কবীরা, তবু কলমা পড়ে মুসলমান হয়নি। তো ইহুদি দেখা মাত্র সঙ্গে সঙ্গে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তারপরে বলতেছেন সেই ইহুদি আবার বলতেছেন হযরতে উমর বিন খাত্তাব, ওনার কাছ থেকে রওয়ায়াত হাদিসের মধ্যে তিরমিজি শরীফ জিলদে 2 সাফা নাম্বার 203, সেই 203 এর মধ্যে বলতেছেন কি যে ওই ব্যক্তি তখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ अगर आप मुझे इजाजत दे तो क्या मैं आपके पैरों में सजदा करूं? কি বলতেছেন, যদি আপনি আমাকে ইজাজত দেন তাহলে আপনার কদমে আমি একটু সাজদা করতে চাই। তখনই আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে अगर मैं रब के बाद किसी को सजदा करने का हुक्म फरमाता तो यही कहता कि वो अपने अपने शोहरों को, औरतों को मैं ये कहता कि तुम लोग अपने शोहरों को सजदा करो। নিজের স্বামীর কদমে সাজদা করো, এই জিনিসটা আমি হুকুম দিতাম যদি আমার কাছে এই হুকুমটা দেওয়ার ক্ষমতা থাকতো বা বলতাম। ক্ষমতা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, কিন্তু আমার নবী বলছেন যদি ইজাজত দিতাম তাহলে আমি এটাই বলতাম যে তোমার স্বামীকে তুমি সাজদা করো। তো মাঝে সাবিন হযরত জবাব শুনেরা আমার ভাই ব্রাদারেরা, সেই ইহুদি কলমা পড়ে তখন মুসলমান হয়ে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ अगर इजाजत दे तो कम से कम हाथ चूम लो, আপনার হাতটা চুমে নিয়ে একটু, আপনার পা চুমে নিয়ে একটু। বলছে হ্যাঁ ये इजाजत है, कर सकते हो, এটা ইজাজত আছে, তুমি চুমতে পারো। এরকমই মুআজ্জাজ সাবিন হযরত আরেকটি রওয়ায়াতের মধ্যে ওই একই তিরমিজি শরীফ জিলদে 2 সাফা নাম্বার 203 ওই একটাই সাফার মধ্যে আবার বলতেছেন একটা গাছ রাস্তার পাশে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন সাহাবী মক্কা মুকাররমার এক অন্য জায়গায় কোথাও বের হয়েছেন ঘোরার জন্য। ওইরকম একজন আরবি এসে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি সত্যি আল্লাহর নবী হন তাহলে সেই গাছটিকে ডাকেন। তো সে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই গাছটিকে ডাকলেন। তো আবার সেই গাছও তখন কি করলেন, চলতে চলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে এসে পড়ে গেলেন। তখনও সেই আরবি তখন ওই মুআজিজা দেখে তখন সেই আরবি কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। তখনই আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তখন মক্কা সরজমিনের মধ্যে মিম্বারের উপর দাঁড়িয়ে গান করে দিলেন, इसमें भी सोचने की बात है। लामजाबी गुस्ताखी जो रसूल की बेअदबी करते हैं उन लोगों को ये सोचना चाहिए, बेवकूफ लोगों को, कि जो मौजूदा लेकर नहीं बल्कि मौजूदा बनकर आए। और मेरे नबी ने फरमाया, हमारे नबी बोलते थे लोगों अब जितना चाहे
জ্ঞানী সমাজ আপনারা ভালো করে জানতে পারেন যে হয়ে আসা জিনিসটা কিরকম আর নিয়ে আসা জিনিসটা কিরকম। একটা বাড়িতে নিজের দোকান থাকা কিরকম আর দোকান থেকে সেই মালটা কিনে নিয়ে আসা কিরকম, তাই না বাবা? মানে এটা আপনারা ভালো করে জানেন। তো जो मोज़ेज़ा होकर आया बनकर आया उस नबी को ये कहता है वो मेरे तरह है। ওরা বলছে এ আমাদের মতো। তো বেওকুফদের জীবনে আকল হবে না, কখনো আকল ঠিকানায় আসবে না, তাদের চক্করে পড়বেন না, তাদের পাল্লাতে পড়বেন না। তোমার সামিন হাজার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার ছিল এরকম। যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয় যে উম্মুল মুমিনিন যারা ये तो बता दे कि मेरे नबी का ব্যবহারটা কিরকম, আমার নবীর চাল চলনটা কিরকম, ওনার ব্যবহার কিরকম ছিলেন। তো আমার মা আয়েশা সিদ্দিকা হযরত উম্মুল মুমিনিন উনি তখন একটাই কথা বললেন যে শোনো, আমার নবীর যদি ব্যবহার তোমরা জানতে চাও তাহলে হুয়াল কোরআন, কোরআনের মতো আমার নবীর ব্যবহার। যেরকম কোরআনের মধ্যে কোনো ভুল নেই, যেরকম কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, শক নেই, সেরকম আমার নবীর ভিতরেও কোনো সন্দেহ আর শক নেই। কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি একটি এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর যে সন্দেহ করবে তার ঈমান নেই, তার ঈমান শেষ। যে সন্দেহ করে নেবে। তো মুআজ্জাজ সামিন হযরত বাবসারের আমার নবীর ব্যবহার কোরআনের মতো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মহব্বত করেন, ভালোবাসা করেন, ইনশাআল্লাহ এই দুনিয়াতেও কামিয়াব থাকবেন, আখিরাতেও কামিয়াব থাকবেন। আর ভালোবাসা প্রত্যেক মানুষের ভিতরে দিলের মধ্যে আছে, কার ভালোবাসা নাই বলেন? সবারই ভালোবাসা আছে, নাই? আপনার ছেলেকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? আপনার ছেলে যদি আপনাকে যতই কষ্ট করুক, যতই আঘাত করুক, তবু যদি আপনার ছেলে একটু আপনার চোখের আড়াল থেকে যদি একটু দূরে চলে যায়, তো মনটা একটু ছটফট করে যে আমার বেটাকে আমি কখন দেখতে পাবো, তাই না? তো ওই বাপকে আপনি লাত মারেন, খাবার দেন না, তবু আপনার ওই বাপ কিন্তু আপনাকে স্মরণ করে। আপনি কিরকম বেটা, বিয়াক্কল বেটা কিরকম যে বাপ মাকে দেখেন না। আল্লাহু আকবার কবিরা। মুআজ্জাজ সামিন হাজার ये सब भी सुनना चाहिए। এগুলো আমাদের ভাবা দরকার আছে যে বাপ মাকে দেখতে হবে, বাপ মায়েরও সেবা করতে হবে। যে বাপ আপনাকে ছোট থেকে লালন পালন করে এত বড় করলো, আজকে চোখ ফুটিয়ে দিয়েছে, ওর জন্য আজকে আপনি এদিক ওদিক সমস্ত দুনিয়া দেখতে পাচ্ছেন। সেই বাপ মায়েরও সেবা করা একদম জরুরি, ফরজ है फर्ज। इसको फर्ज भी मान ले, फर्ज है, क्योंकि अल्लाह तबारक व तआला ने फरमाया, কোরআনের মধ্যে ইরশাদ করেছেন যে মা বাবার সেবা করো। মা বাবাকে উফ লফজ পর্যন্ত মুখের মধ্যে নিয়ে আসছো না, এই জিনিসটা ফরজ আছে। এক তো নামাজ ছাড়ছি, এটা ফরজ থেকে গুনাহ করছি, দ্বিতীয় মা বাবার সেবা করছি না, তাতে গুনাহ করছি। আর যে কতই গুনাহ করছি আল্লাহ বেহতর জানেন, আল্লাহ সব জানেন, সবই দেখতে পাচ্ছেন। তোমার স্বামী নবীর সঙ্গে মহব্বত রাখেন, বাপ মায়ের সঙ্গে ভালোবাসা রাখেন। মহব্বত সকলের দিলের মধ্যে আছে, সকলের দিলের মধ্যে। ওই মহব্বতটাকে আপনি নবীর প্রেমে লাগান, ওই ভালোবাসাটাকে নবীর মধ্যে লাগান। ইনশাআল্লাহ দেখবেন আপনার যখন নবীর প্রতি মহব্বত হয়ে যাবে, তো আপনার বাবার সঙ্গে আপনার মহব্বত হয়ে যাবে। নবীর প্রতি যখন ভালোবাসা হয়ে যাবে, তো আপনার মায়ের সঙ্গে আপনার ভালোবাসা হয়ে যাবে। আর নবীর সঙ্গে যদি মহব্বত পরিপূর্ণ না থাকে, তাহলে আপনার সব মহব্বত ফেল হয়ে যাবে। অবশেষে দেখবেন আপনার নিজের ওয়াইফ, যে ওয়াইফকে নিয়ে আপনি আলাদা হয়েছিলেন, সেই ওয়াইফও তখন বাপের বাড়িতে গিয়ে বলতো আমার স্বামী আমাকে এরকম করতেছে, তার উপরে সাজা দেওয়া। লাস্ট ওই বউটাও ছেড়ে চলে যাবে। হয় কি হয় না? হয় কি হয় না? এরকম আছে কি নাই? আছে না? এরকম আছে। তো বাপ আমার মুআজ্জাজ সামিন হযরত বিরাদরি মিল্লাত ইসলামিয়া যাহা কিছু বললাম একটু আমল করার তার উপরে চেষ্টা করবেন, আর নবীর সঙ্গে মহব্বত রাখবেন। ব্যবহার, আমার নবীর ব্যবহার দেখে বহু লোক কলমা পড়ে মুসলমান হয়েছে। কেউ কাউকে আমার নবী বন্দুক দেখায় মুসলমান বানায়নি, টাকার লোভ দিয়ে মুসলমান বানায়নি, হাতিয়ার দেখিয়ে মুসলমান বানায়নি। আমার নবীর ব্যবহার দেখে অনেক লোক কলমা পড়ে মুসলমান হয়েছে। তো ওইরকমই নিজের ব্যবহারটাকে আপনারা ঠিক করেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আপনাকে সমস্ত আবা ও বালা মুসিবত থেকে দূরে রাখবেন। সময়ের দিকে সবাই দেখছেন, সবাই তাকাচ্ছেন, বুঝতে পারছি মনে হয় সবাইটা হয়ে গেছে, বেশি হয়নি? আচ্ছা মাশাআল্লাহ। তো যাক, একটি ওই নবীর শানে একটি ছন্দ, একটা গজল বলতে চেয়েছিলাম, সেটা একটু শুনুন কি বলছেন। যে আরবে নয় নয় মিশরে, ইরাকে নয় নয় ভারতে, আরবে নয় নয় মিশরে, ইরাকে নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা
লম্বা করে দিত, আর ওখানে যদি থাকতে পারতাম তো খুবই ভালো হতো, তাই না? তো ওটাই বলছেন কে जो भी देखे उनको दीवाना होने क्या हो जाए। अरे आएगा ये नबी सारे आखिर में मेरे नबी आए। मेरे नबी की शान तो देखो, अरे मेरे नबी की शान तो देखो, कुरान लाने वाला है महबूब खुदा, कुरान लाने वाला है महबूब खुदा। के आरोबे नय नय मिशरे, इराके नय नय भारते, सारा आसमान जमीने नबी मुस्तफा, मोमिনের দিলে দিলে নবী মুস্তফা। মুআজ্জাজ তোমরা মিল্লাত ইসলামিয়া নবীর সঙ্গে ভালোবাসা রাখেন, मोहब्बत রাখেন, इंशाअल्लाह देखবেন ये मोहब्बत रख के ही बिलाल हबशी ने जमाले बिलाल बन गया। बिलाल हबशी ভালোবাসায় রেখে জামালে বেলাল মানে খুবসুরত, দুনিয়াতে কালো তো কি হয়েছে, জান্নাতে আগে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার চাইতেও আগে জান্নাতে যাব? আল্লাহু আকবার কবীরা। তখন আমার নবী বলতেন सबसे पहले उमर से पहले, फारूक से पहले, उस्मान गनी से पहले, अबू बकर से पहले, मुझसे भी पहले जन्नत में जाओगे। लेकिन कैसे? मेरे घोड़े की लगाम को पकड़कर खींचते खींचते तुम पहले जाओगे, मैं दुल्हा बनकर पीछे बैठ कर जाऊंगा। तो मानसे सामिनादेরটা কিসের আলামত? এটা ওই ভালোবাসারই পরিচয়। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে मोहब्बत রাখেন, ইনশাআল্লাহ দেখবেন এই দুনিয়াতেও কামিয়াব থাকবেন और आखिरतेर মধ্যেও কামিয়াব থাকবেন। बिलाल हबशी ने मोहब्बत किया तो दुनिया के सबसे बड़े जो बादशाह है उनकी बेटी से निकाह होने वाली थी। এত সুন্দর এত খুবসুরত নিয়ে তার সঙ্গে বিবাহ হওয়ার ছিল। আল্লাহু আকবার। জঙ্গের মধ্যে যখন যাওয়া তখন এই জিনিসটার একটা ওয়াকিয়া আছে, ইনশাআল্লাহ তখন বিবাহটা হলেন না। তো মুআজ্জাজ বিলাল মিল্লাত ইসলামিয়া যদি সময় থাকে ইনশাআল্লাহ আগামী যাওয়ার ইনশাআল্লাহ আপনাদেরকে বিলাল হাবশির ব্যাপারে ইনশাআল্লাহ বলবো। এখন যাহা কিছু বললাম, যাহা কিছু বক্তব্য রাখলাম, এর মধ্যে যদি কোনো কথার মধ্যে ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। প্রত্যেক জমাতে যেরকম বলেন যেরকম ভাবে দোয়া করেন সেরকম দোয়া করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।